আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু বুটের ডালের সন্দেশ। তো প্রথমে এখানে আমি হাফ কেজি বুটের ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তারপর ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গলে আসলে আমি এখানে দিয়ে দেবো সাদা এলাচ, দারচিনি ও তেজপাতা। মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা বুটের ডাল। এবার এই বুটের ডালগুলোকে আমি ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিব। এভাবে যদি ঘি দিয়ে বুটের ডালটা ভেজে নেন তাহলে কিন্তু এই সন্দেশটা খেতে অনেক মজা লাগে। তো বুটের ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি হাফ কেজি বুটের ডালের জন্য 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা যদি মিষ্টিটা একটু কম কিংবা বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আর চিনিটা আমি একবারে দিব না, 2 বার দিয়ে দিব। আর এই বুটের ডালটা যখন আমি ব্লেন্ড করেছিলাম তখন এখানে আমি গরুর দুধ একদম ঘন করে জাল করে নিয়ে তারপর বুটের ডালের সঙ্গে ব্লেন্ড করেছি। আর এভাবে যদি আপনি গরুর দুধটা দিয়ে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগে। এরপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিলে কিন্তু এই সন্দেশটা খেতে অসম্ভব মজা হয়। এবার আমি এটা মাঝারি আঁচে জাল করে নিব। তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ। তো আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে একটু সামান্য লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো বেশ খানিকক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ঘি। শেষের দিকে একটু ঘিটা দিলে কিন্তু এর স্মেলটা অনেক সুন্দর হয়। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও কিন্তু খেতে পারেন হালুয়া হিসাবে। তো আমি যেহেতু এটা সন্দেশ বানাবো তাই এর জন্য একটু শক্ত করে নেবো এটা আরও জাল করে। এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। এরপর এরকম একটা পিঠার ছাঁচে ঘি ব্রাশ করে নিব। তারপর আমি এই মিশ্রণ থেকে ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নিব। তারপর এই ছাঁচটা দিয়ে আমি সন্দেশগুলো বানিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিব। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি। তো এভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিব। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে যদি বুটের ডালের সন্দেশটা বানান তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো আপনারা এভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।